হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বুটস্ট্র্যাপ 5 আলফা। বুটস্ট্র্যাপ 5 আলফা কিছুদিন আগে রিলিজ হয়েছে এবং নতুনদের মধ্যে একটি কনফিউশন চলে এসেছে যে বুটস্ট্র্যাপ 5 আলফা বুটস্ট্র্যাপ 4 থেকে কি ডিফারেন্ট, বুটস্ট্র্যাপ 5 কি শেখা উচিত নাকি বুটস্ট্র্যাপ 4 শেখা উচিত। তো আজকে আমি আপনাদের সাথে সেই বিষয়টি নিয়ে কথা বলবো এবং এই বিষয়টি আপনাদেরকে পুরোপুরি ক্লিয়ার করে দিব। হোয়াট ইজ বুটস্ট্র্যাপ 5 আলফা? বুটস্ট্র্যাপ 5 আলফা যা কিনা রিলিজ হয় 16 জুন 2020 তারিখে, সেটি আসলে বুটস্ট্র্যাপ 4 এর একটি আপডেটেড ভার্সন। এটি বলতে গেলে প্রায় 90% বুটস্ট্র্যাপ 4 এর মতো, জাস্ট কিছু চেঞ্জ করা হয়েছে। তো সেই চেঞ্জগুলো কি কি সেটি আমরা এখন দেখে নিব। প্রথমেই যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বুটস্ট্র্যাপ 5 থেকে jQuery বাদ দিয়ে দেওয়া হয়েছে। jQuery যেটি হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটি লাইব্রেরি, যা তৈরি হয়েছিল কম কোড লিখে অনেক বেশি কাজ করার জন্য, সেটি বুটস্ট্র্যাপ থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। কারণ বুটস্ট্র্যাপ একটি ইন্ডিপেন্ডেন্ট ফ্রেমওয়ার্ক হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাইছে। অনেক ফ্রেমওয়ার্ক আছে, মিলিগ্রাম সিএসএস, মিনি সিএসএস, এইগুলো jQuery ইউজ না করেই কাজ করছে এবং বুটস্ট্র্যাপও চাইছে jQuery ইউজ না করে সম্পূর্ণ নিজস্ব তাদের জাভাস্ক্রিপ্ট কোডের মাধ্যমে কাজ করতে। আপনারা চাইলে আগে যেভাবে কাজ করতেন সেভাবেই কাজ করতে পারেন। আপনারা চাইলে jQuery ডাউনলোড করে কাজ করতে পারেন। আপনারা চাইলে CDN কল করার মাধ্যমে কাজ করতে পারেন। এতে কোনো প্রবলেম হবে না, ঠিক আগের মতোই কাজ করা যাবে। তবে বুটস্ট্র্যাপের যে নিজস্ব ফিচারগুলো আছে সেগুলো ইউজ করার জন্য এখন আর jQueryর প্রয়োজন হবে না। এখানে jQuery বাদ দিয়ে দেওয়া হয়েছে বলতে এটিই বোঝানো হয়েছে। যেহেতু jQuery বাদ দিয়ে দেওয়া হয়েছে সেহেতু ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট ব্যবহার করা হয়েছে এবং ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট বলতে আর কিছুই না, এটি পিওর জাভাস্ক্রিপ্ট। ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট ইউজ করায় এটি অনেক লাইট ওয়েট হয়ে গেছে আগের থেকে এবং আগের থেকে অনেক ফাস্ট কাজ করবে। আগে যেহেতু jQuery ডাউনলোড করে কাজ করা হতো তাই jQuery সামান্য কিছু জায়গা দখল করে রাখতো। এখন ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট ইউজ করার মাধ্যমে সেই সমস্যাটি সমাধান করা হয়েছে। বুটস্ট্র্যাপ 5 এ নতুনভাবে RFS ইঞ্জিন যুক্ত করা হয়েছে। RFS ইঞ্জিন হচ্ছে রেসপন্সিভ ফন্ট সাইজ। আমরা যখন বুটস্ট্র্যাপ দিয়ে কাজ করতাম তখন হেডিং 1 বা হেডিং 2 যখন ব্যবহার করতাম বড় হেডিং এর জন্য, তখন মিডিয়া কুইরির মাধ্যমে সেইগুলোকে ছোট করা লাগতো। এখন বুটস্ট্র্যাপ 5 এ RFS ইঞ্জিন আসার মাধ্যমে সেটি অটোমেটিক হয়ে যাবে। বুটস্ট্র্যাপ থেকে ইন্টারনেট এক্সপ্লোরার 10 এবং 11 এর সাপোর্ট বাতিল করা হয়েছে। ইন্টারনেট এক্সপ্লোরার যা এমন একটি ব্রাউজার যেটি অনেক কম ইউজার ব্যবহার করে, তো সেজন্য ইন্টারনেট এক্সপ্লোরার 10 এবং 11 এর সাপোর্ট বুটস্ট্র্যাপ থেকে বাতিল করে দেওয়া হয়েছে। এতে বুটস্ট্র্যাপের কাজের কোনো পরিবর্তন হবে না। আপনারা আগে যেভাবে কাজ করতেন ঠিক সেভাবেই কাজ করতে পারবেন। গাটার উইথ ইউনিট। আমরা যারা বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করি, ফ্রন্ট এন্ডে কাজ করি, তারা জানি যে গাটার জিনিসটি কি। দুইটি গ্রিডের মধ্যে যে জায়গাটুকু থাকে সেটিকে আমরা গাটার বলি। তো বুটস্ট্র্যাপে এতদিন গাটার ইউনিট ছিল পিক্সেলে, যেটিকে এখন REM এ পরিবর্তন করা হয়েছে। কার্ড ডেক্স। এতদিন বুটস্ট্র্যাপে কার্ড ব্যবহার করা হতো বিভিন্ন প্রাইজিং টেবিল এবং বিভিন্ন কার্ডের যে কাজগুলো আছে সেগুলো করার জন্য। এখন বুটস্ট্র্যাপে সেগুলো বাতিল করে দেওয়া হয়েছে, কারণ যেগুলো আমরা গ্রিডের মাধ্যমে করতে পারি, নর্মালি করতে পারি, সেগুলোর জন্য এক্সট্রা কোড বুটস্ট্র্যাপ রাখতে চাচ্ছে না। নেভবার অপটিমাইজেশন। বুটস্ট্র্যাপে নেভবার অপটিমাইজেশন করা হয়েছে, অর্থাৎ আগে হোম, ফিচার্স, প্রাইসিং, অ্যাবাউট এই ধরনের মেনু ছিল বুটস্ট্র্যাপে, সেগুলোকে ইনলাইন ব্লকের মাধ্যমে রাখা হতো, কিন্তু এইগুলোকে এখন ডিসপ্লে ফ্লেক্সের মাধ্যমে তৈরি করা হচ্ছে, যা কিনা অনেক আপডেটেড একটি কোড। বুটস্ট্র্যাপ 5 এ কাস্টম এসভিজি আইকন লাইব্রেরি ব্যবহার করা হয়েছে। আমরা আগে যখন কাজ করতাম তখন ফন্ট টসমের আইকন বা আইকো ফন্টের আইকন বা আইকন 8 বা বিভিন্ন আইকনের ওয়েবসাইট ছিল, সেখান থেকে আমাদের আইকনগুলো ডাউনলোড করতে হতো, তারপর ওয়েবসাইটে ব্যবহার করতে হতো। এখন বুটস্ট্র্যাপ 5 এ তাদের নিজস্ব এসভিজি আইকন লাইব্রেরি থাকায়
আমরা বুটস্ট্র্যাপ 5 এর মধ্যেই আইকন ব্যবহার করতে পারবো, আমাদের বিভিন্ন আইকনের প্রয়োজন হবে না ডাউনলোড করার। কিছু ক্লাস বুটস্ট্র্যাপ 5 এ এসে আপডেট করা হয়েছে, কিছু ক্লাস বাতিল করা হয়েছে এবং কিছু ক্লাস যুক্ত করা হয়েছে। ফ্রম রিলেটেড যে ক্লাসগুলো ছিল তাদের মধ্যে কিছু ক্লাস তেমন ব্যবহার করা হতো না, যেমন ফ্রম, ইনলাইন, ফর্ম রো, এগুলোর কোনো প্রয়োজন বুটস্ট্র্যাপ দেখতে পাচ্ছে না এখন, এইগুলো রিমুভ করা হয়েছে। আর বুটস্ট্র্যাপ 5 এ কিছু নতুন ক্লাস যেমন গাটার উইথ সাইজ আপনারা সেট করতে পারবেন, সেই জন্য কিছু ক্লাস বুটস্ট্র্যাপ 5 এ যুক্ত করা হয়েছে, যে কিনা আপনারা ডকুমেন্টেশন দেখলেই ভালোভাবে বুঝতে পারবেন। আশা করি বুটস্ট্র্যাপ 5 সম্পর্কে আপনাদের কিছুটা ধারণা চলে এসেছে এবং আপনারা যদি বুটস্ট্র্যাপ 5 এর ডকুমেন্টেশন ফলো করেন তাহলে আপনারা এই বিষয়গুলোতে আরও ক্লিয়ার একটি ধারণা পাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।